কয়েকদিন ধরেই রাত 10টা বাজলেই পাড়ায় লোডশেডিং হচ্ছে। আজও ঠিক একই অবস্থা, পুরো পাড়ায় ঘুটঘুটে অন্ধকার। আর তারপর যদি হয় বৃষ্টি, তাহলে তো কোনো কথাই নেই। আকাশে মেঘ বা ঝড়ো হাওয়া বইলেই বিদ্যুৎ মশাই যেন শ্বশুর বাড়িতে চলে যায়। আজও তার ব্যতিক্রম নয়। আকাশে ঘন মেঘ আর সাথে জোরে জোরে বাতাস ও হালকা বৃষ্টি। আর একটু জোরে বাতাস বইলেই আমাদের পাড়ার কুকুরগুলো এমন বিদ্যুতে আওয়াজ করে যাতে মনে হয় যে রাজ্যের সব গুরুত্বপূর্ণ মিটিং তারাই একমাত্র করে থাকে। আমার বাসার ছাদটা খুবই মনোরম। ডান পাশে বড় বড় গাছ আর বাম পাশে এক রাশ বাঁশ ঝাড়। ছাদে উঠলেই মনটা কেমন যেন ভরে যায় শান্তিতে। যদিও আকাশে ঘন মেঘ এবং সাথে হালকা বৃষ্টি হচ্ছে, তারপরও আমি ভাবলাম একটু ছাদে গিয়ে উঠি, অন্তত মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। আমি আস্তে আস্তে ছাদে উঠে এলাম, কিন্তু ছাদে উঠেই আমি অবাক হয়ে যাই। দেখি ছাদে কানিসের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। সারা পাড়া জুড়েই অন্ধকার, অথচ এদিকে ছাদে অন্ধকারের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। এটা তো মোটেও ভালো কথা নয়। তাছাড়া আমি বাড়ির মালিক, আমি ছাড়া বাড়িতে আর কেউ থাকেও না। তার মানে চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর তো আর গোবেচারা চোর নয়। তাদের কাছে শুনেছি ছুরি, পিস্তল, বন্দুকও নাকি থাকে। তাই আর চেঁচামেচি করার সাহস হলো না। তাই আমি ভয়ে ভয়ে বললাম, কে কে ওখানে? আমি। চোর মিনমিনে গলায় জবাব দিল। তার গলা শুনে আমার মনে একটু সাহস হলো। আমি সাহস নিয়ে বললাম, আমিটা কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। মানে? আমার নাম ধাম কিছুই মনে পড়ছে না স্যার। এবার আমি চড়া গলায় বললাম, মামা বাড়ি আবদার পেয়েছিস? এত রাতে অন্যের বাড়ির ছাদে উঠে হচ্ছেটা কি শুনি? দয়া করে আমার কথাটা শুনুন স্যার। পিটিয়ে তোকে লাল করে দেব, ফাজলামো বার করে দেব। কোনো কথা নয়। তুই এত রাতে ছাদে উঠেছিস কি মতলবে? হ্যাঁ, আগে বিশ্বাস করুন স্যার। চোরের অবস্থা দেখে আমার জোর বেড়ে গেছে। আমি বললুম, তুই নিশ্চয়ই পাইপ বেয়ে ছাদে উঠেছিস, তাই না? দাঁড়া, আমি এক্ষুনি লোকজন ডাকছি। স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, যাবেন না, দাঁড়ান স্যার। স্যার বিশ্বাস করুন, আমি মোটেও চুরি করতে আসিনি। আসলে আমি একটা সমস্যায় পড়ে গেছি। সত্যি কথা বলছো? তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠলেই বা কেন? আর উঠলেই বা কিভাবে? ন্যাকা বলে কিনা নাম ধাম মনে পড়ছে না। এই যে আমি 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে নাম ধাম না বললে এমন চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক এসে তোমাকে ডান্ডি পটাশ বানিয়ে ফেলবে। ওরে বাবা, আমাকে ডান্ডি পটাশ বানালে তো আমি আবার মারা পড়বো স্যার। এবার একটু খটকা লাগলো। বললাম, আবার মারা পড়বে মানে? কতবার মারা পড়েছো তুমি? আগে বেশি নয়, মোটে একবার। আর এই একবারই যা কষ্ট পেয়েছি, আবার মরতে হলে ওরে ওরে বাবা রে। আচ্ছা, ব্যাপারটা কি খুলে বলো তো দেখি। বুঝলেন না স্যার? না, বুঝলাম না। আজ সন্ধ্যাবেলা আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছি। কি কি বলছো কি? তারপর? তারপর আর কি, মরে গেলুম।
মরে গেলে? তা মরেই যখন গেলে, তাহলে আমার সাথে কথা বলছো কি করে তুমি? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমন কি আমি যে কে সেটাও মনে নেই। ওয়েট 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 ওয়েট, তার মানে তুমি বলতে চাইছো তুমি ভূত? ও কথা বলবেন না স্যার, ও কথা বলবেন না। ওসব শুনলে আমার ভীষণ ভয় করে। আমি ওদের ভীষণ ভয় পাই স্যার। আমি মনে মনে ভাবলাম, ও কি করে ভূত হয়? ভূত তো হবে অনেকটা এমন, নয়তো এমন, অথবা এরকম হতে পারে। কিন্তু ওর মতো নিরীহ চেহারার লোকটা কিভাবে ভূত হয়? তারপরেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এবার আমি একটু আস্তে আস্তে তাকে বললাম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন তাদেরই একজন, আর কিনা তুমি তাদের ভয় পাচ্ছ? এ তো ভারী বিদঘুটে কথা। আমি তো সবে মাত্র ওদের একজন হয়েছি স্যার। আমার আর কোনো সন্দেহ রইল না, এ তাহলে সত্যি ভূত। না, এখন মাথাটা ঠিক রাখতে হবে, সাবধানে কথা বলা উচিত। আমি বললাম, দেখো ভাই, তুমি এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা দেখে নাও। আপনার ছাদটা কিন্তু বেশ নিরিবিলি। এই, তোমার কি মাথা খারাপ? তার চেয়ে বরং ওই যে দেখছো, ওই যে বড়াই বাবুদের চিলকোঠা দেখছো তো? ওরে বাবা, হাসপাতালের মর্গ থেকে বের হয়ে তো ওখানেই প্রথমে গিয়েছিলুম। ওটা তো আস্ত একটা ভয়ঙ্কর লোকের আস্থানা। বাপরে বাপ, যেমন ধূম্র চেহারা তেমন গলার আওয়াজ। আমাকে গলা ধরে আবার আপনার ছাদেই ছুঁড়ে মারবে স্যার। বুঝলাম। বড়াই বাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিল কি না? তাই তো দেখে মনে হলো। এজন্যই লোকে বলে স্বভাব যায় না ধুলে। সে তো তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? কি জানি স্যার, কিছুই তো মনে পড়ছে না। বাহ 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 বাহ, ট্যাক্সি চাপা মনে পড়ছে, বড়াই বাবুর চিলকোঠাও মনে পড়ছে, আর আসল কথাটাই মনে পড়ছে না? কিছু কিছু মনে পড়ছে আর কিছু কিছু পড়ছে না। কেমন যেন গন্ডগোল হয়ে সব তাল গোল পাকিয়ে যাচ্ছে। সদ্য সদ্য মরেছে কি না। বেশ, বুঝলাম। তাহলে এখন কি করবে সেটা বলো, আমার বড় ঘুম পাচ্ছে। আপনি শুয়ে পড়ুন স্যার, শুয়ে পড়ুন। আর তুমি কি করবে? দেখি, আমি একটু ভাবি যে কি করে কি করা যায়, আর জানতে চেষ্টা করি যে আমি কে। না 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 না, এটা কোনো কথা হলো? তুমি বরং অন্য কোথাও গিয়ে দেখো। আমাকে কি ভয় করছেন স্যার? তা তো একটু পাচ্ছি। দয়া করে ভয় পাবেন না, কারণ আমি নিজেই নিজেকে ভয় পাচ্ছি। হ্যাঁ, এ আবার কি? কেন কেন? বুঝলেন না আমি টাটকা মরেছি কিনা? এখনো তো কিছু ধাতস্থ হয়নি, কোনো অশরীরীয় হতে পারছি না। যতই চেষ্টা করছি ততবারই ভয় পেয়ে বসছে। এই দুঃখেই তো কাঁদছিলুম। চেষ্টা করো, চেষ্টা করো, হবে হবে। আমি মনে মনে ভাবলাম যে নিজেই নিজেকে ভয় পাচ্ছে, তেমন ভূতকে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। আপনি শুয়ে পড়ুন স্যার, আমি দেখি কি করা যায়। লোকটা দেখি
জোরে জোরে লাফাতে থাকলো। বেশ খানিকক্ষণ লাফানোর পর দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আগে অদৃশ্য হবার চেষ্টা করছিলাম, কিন্তু পারছি না। আবার চেষ্টা করো। করবো তো স্যার, কিন্তু গলা শুকিয়ে গেছে। একটু জল হবে? হ্যাঁ, আমি জল আনতে পারি, কিন্তু তোমাকে একটি কথা দিতে হবে। জলটা খেয়েই তুমি এখান থেকে চলে যাবে। আমি এক গ্লাস জল এনে আবার ছাদে চলে আসলাম। তাকে ডাকতে শুরু করলাম, কি হে, কোথায় তুমি? তোমার জন্য জল নিয়ে এসেছি, জল নাও। কোনো উত্তর পেলাম না। বেশ কয়েকবার ডাকাডাকির পরও শব্দ না পেয়ে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে। তখন আমি নিশ্চিন্তে মাদুরে শুয়ে পড়লাম, কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, লোকটা কে? হয়তো সকালের খবরের কাগজে লোকটার নাম ধাম পেয়েও যেতে পারি।